আমরা আমাদের জন্য গর্বের বিষয় হলো যে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 12 বছর যে সরকার চলছে তার আজ 12 বছর পূর্ণ হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এখানে আমাদের ইন্দ্রনগর যে পবিত্র কালীবাড়ি রয়েছে এখানে আমরা যজ্ঞ এবং অন্যান্য পূজা পাঠ সকলে মিলে করলাম এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তিনি যেন আরো দীর্ঘায়ু ওনার হয় এবং এই 12 বছর শুধু নয় আমাদের এই ভারতবর্ষকে চূড়ান্ত শিখরে যেটা ওনার সংকল্প বিকশিত ভারত নির্মাণ সেই লক্ষ্যে তিনি নিয়ে যেতে পারেন সেই কামনাই আমরা আজ এখানে করছি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা এখানে আগরতলা শহরের সকলে উপস্থিত রয়েছেন, মন্ডল সভাপতি কর্পোরেটরগণ রয়েছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের যিনি সহ সভানেত্রী পাপিয়া দত্ত রয়েছেন এবং সবাই মিলে আমরা আজ পূজা পাঠ করলাম এবং সকলের মধ্যে মিষ্টি বিতরণ অনুষ্ঠান আমরা করেছি। বলবো যে প্রধানমন্ত্রীজি যে সংকল্প উনি যে সংকল্প নিয়ে চলছেন এই 12 বছর যেভাবে ভারতবর্ষকে বিকশিত ভারত নির্মাণের রাস্তায় নিয়ে যাচ্ছেন সেটা যেন সম্পূর্ণ হয়, সেটা যেন সার্থক রূপ পায় তার জন্য সকলে মিলে সংকল্প নেওয়া আজকের এই পবিত্র দিনে আমরা যেন সবাই মানুষের সেবায়, জনগণের সেবায়, রাজ্যের মানুষের সেবায় সকল নিয়োজিত হতে পারি। মানুষ যারা আমরা আমাদের জন্য গর্বের বিষয় হলো যে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 12 বছর যে সরকার চলছে তার আজ 12 বছর পূর্ণ হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এখানে আমাদের ইন্দ্রনগর যে পবিত্র কালীবাড়ি রয়েছে এখানে আমরা যজ্ঞ এবং অন্যান্য পূজা পাঠ সকলে মিলে করলাম এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তিনি যেন আরো দীর্ঘায়ু ওনার হয় এবং এই 12 বছর শুধু নয় আমাদের এই ভারতবর্ষকে চূড়ান্ত শিখরে যেটা ওনার সংকল্প বিকশিত ভারত নির্মাণ সেই লক্ষ্যে তিনি নিয়ে যেতে পারেন সেই কামনাই আমরা আজ এখানে করছি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা এখানে আগরতলা শহরের সকলে উপস্থিত রয়েছেন, মন্ডল সভাপতি কর্পোরেটরগণ রয়েছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের যিনি সহ সভানেত্রী পাপিয়া দত্ত রয়েছেন এবং সবাই মিলে আমরা আজ পূজা পাঠ করলাম এবং সকলের মধ্যে মিষ্টি বিতরণ অনুষ্ঠান আমরা করেছি। বলবো যে প্রধানমন্ত্রীজি যে সংকল্প উনি যে সংকল্প নিয়ে চলছেন এই 12 বছর যেভাবে ভারতবর্ষকে বিকশিত ভারত নির্মাণের রাস্তায় নিয়ে যাচ্ছেন সেটা যেন সম্পূর্ণ হয়, সেটা যেন সার্থক রূপ পায় তার জন্য সকলে মিলে সংকল্প নেওয়া আজকের এই পবিত্র দিনে আমরা যেন সবাই মানুষের সেবায়, জনগণের সেবায়, রাজ্যের মানুষের সেবায় সকল নিয়োজিত হতে পারি। মানুষ যারা আমরা আমাদের জন্য গর্বের বিষয় হলো যে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 12 বছর যে সরকার চলছে তার আজ 12 বছর পূর্ণ হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এখানে আমাদের ইন্দ্রনগর যে পবিত্র কালীবাড়ি রয়েছে এখানে আমরা যজ্ঞ এবং অন্যান্য পূজা পাঠ সকলে মিলে করলাম এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তিনি যেন আরো দীর্ঘায়ু ওনার হয় এবং এই 12 বছর শুধু নয় আমাদের এই ভারতবর্ষকে চূড়ান্ত শিখরে যেটা ওনার সংকল্প বিকশিত ভারত নির্মাণ সেই লক্ষ্যে তিনি নিয়ে যেতে পারেন সেই কামনাই আমরা আজ এখানে করছি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা এখানে আগরতলা শহরের সকলে উপস্থিত রয়েছেন, মন্ডল সভাপতি কর্পোরেটরগণ রয়েছেন,